কুষ্টিয়া শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া গড়াই নদীর পানি এখন একেবারেই কম। শীত মৌসুমে এই নদীর পানি একেবারেই নিচে নেমে যায়। তার ব্যতিক্রম ঘটেনি চলতি মৌসুমেও। এ মৌসুমে আমরা দেখছি যে একেবারেই পানি নেই। ঠিক সে সময় নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন, নদীপাড়ের মানুষ একেবারে গড়াই নদীর কিনারায় বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বাঁশের ব্যবহার করে চারিদিকে ঘেরাও করে তারা কিন্তু চাষ আবাদে ঝুঁকেছেন। এই শৌখিন চাষিরা নিশ্চয় দেখছেন যে এখানে একেবারে লম্বা লাইন দিয়ে ছোট্ট ছোট্ট ঘিরা দিয়ে সেখানে কিন্তু চাষাবাদ করছেন এবং বিভিন্ন ধরনের সবজি তারা লাগিয়েছেন। আমরা দেখছি এখানে রসুন, লাল শাক, এছাড়াও সবুজ শাক, তাছাড়া শীত মৌসুমের যেসব সবজি রয়েছে পালং শাক সহ বেশ কয়েক ধরনের সবজি এখানে তারা চাষাবাদ করছেন এবং এই জায়গাটি একেবারে সবুজে সমারোহ, লাল সবুজের সমারোহ দেখা যাচ্ছে। একদিকে লাল শাক আর অন্যদিকে সবুজ শাক, যেন এখানে নান্দনিক এক চিত্র ফুটে উঠেছে। আমরা কথা বলেছি এখানকার যারা শৌখিন কৃষক রয়েছে তাদের সঙ্গে, তারা বলছিলেন শখের বশেই তারা এই জায়গাতে চাষাবাদ করছেন। বিশেষ করে যখন এই প্রমত্তা গড়াইয়ে প্রচুর পরিমাণ পানি থাকে, ঠিক সে সময় কিন্তু এখানে কোনো ধরনের চাষাবাদ করা সম্ভব হয় না। তবে শীত মৌসুমে এখানে পানি কমে গেলে একেবারে কিনারায় ময়লা আবর্জনা থাকে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এখানে চাষাবাদ করে। একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি চর থানাপাড়া, ঠিক এখান থেকে শুরু করে একেবারে লম্বা লাইনে কিন্তু এরকম আমরা দেখছি যে ছোট্ট ছোট্ট বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে রাখা এবং একই সাথে চারপাশে মশারি টাঙানো রয়েছে, যেন পোকামাকড় থেকে রক্ষা করা যায় এসব সবজি। নান্দনিক চিত্র কিন্তু গড়াই নদীর তীরে ফুটে উঠেছে। এখানে লম্বা লাইন ধরে শুধু সবুজের সমারোহ। আমরা যদি একজন শৌখিন চাষির সঙ্গে কথা বলার চেষ্টা করি, কেমন আছেন আপনি? ভালো আছি। এটা ধরেন যে পানি ধান লাইবে এখন চাষ করি আমরা, ঠিক আছে। অবসর টাইমে বসে কাজ করি মাঠের ভিতরে, কাম কামে তো কোনো কাজ করি না। তাতে এখানে কোনো ধরনের সার দেওয়া হয় কিনা? সার সীমিত লাগে। আপনার সার হইলে আপনার চা পাতি, ছাই, গোবরের ঘষি, গুঁদি দিয়ে পানি করে পাইল করে দিয়ে মাটি দিয়ে মিশা, তারপর সার দিয়ে এইভাবে। তার মানে সনাতন পদ্ধতিতে। তার মানে কেমন সুস্বাদু হয় এখানকার? ভালো, এটা খুব ভালো। এখন তো আর বাজার থেকে আপনার কিনে খাওয়া লাগছে না। না, বাজার যায়নি কিনতে। কি কি সবজি লাগিয়েছেন এবার? এটা লাগাইছে উস্তি আছে, মিটকুমড়ি আছে, দেহাল ধনিয়া পাতা আছে, লাল শাক, সবুজ শাক, বেগুন আছে, সিম আছে। যখন রাস্তা দিয়ে মানুষ চলাচল করে মানুষ আসে এবং এই যে সবুজের সমারোহ দেখে, তখন কি বলে আপনার? খুব ভালো বলে, যাবাদ করতেছে, বেচতেছে, নিজে খাচ্ছে চাইডি এইভাবে। জহুরুল নামের এই শৌখিন চাষি, তিনি পেশায় একজন ভ্যান চালক। তিনি তার পেশার কাজ শেষ করে এসে যতটুকু সময় পান তিনি ঠিক এখানে, অর্থাৎ যেখানে চাষাবাদ করেন ঠিক এখানেই চলে আসে। এবং এই জহুরুলের মতো অনেক শৌখিন চাষি রয়েছে, তাদের সঙ্গেও আমরা চলুন কথা বলে দেখে নিই আসলে এখানে চাষাবাদ করে কতটা আনন্দিত তারা। নদী ভরা পানি থাকে, নদীর পানি যখন হেঁটে যায় আমরা সেমন আবর্জনা সাফ করি, শাক সবজি জন্মায়ে খাই। সার ফাঁস দেওয়া লাগে না, পুষ্টিকারের জন্য খাওয়া। সবাই সব কৃষকই করি আমরা যতটি লোক আছি সবাই শাক সবজি সম্পূর্ণ জিনিস আমরা জন্মা খাই। কাঁহর, তরমুজ সম্পূর্ণ জিনিস জন্মা খাই। কেমন লাগে? খুব সুন্দর লাগে। সার ফাঁস না দিলে সেগুলো দেখতেও সুন্দর লাগে, খাতেও সুন্দর লাগে। পানি চলে যায়, পানি আসে, পানিতে সেখন নদী ভরে যায়, পানি চলে যায়, আমরা সার খেত জন্মাই। আমার ছেলে জন্মায়, ধরেন আমরা কোনো সার ফাঁস দিই নি, নিজে খাটি জিনিস আমরা টাটকা মাছ তুলি আর খাই। এখানকার শৌখিন চাষিদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পারলাম আসলে তারা কিন্তু সনাতন পদ্ধতিতে চাষাবাদ করছে, অর্থাৎ তারা কিন্তু এখানে জৈব সার ব্যবহার করছে, অর্থাৎ কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না। তারা সনাতন পদ্ধতিতে এখানে জৈব সার দিচ্ছেন, ছাই দিচ্ছেন, তাছাড়াও চাপাতি দিচ্ছেন। এভাবে কিন্তু তারা চাষাবাদ করছে। একই সাথে বাজার থেকে কিন্তু তাদের আর ক্রয় করা লাগছে না, অর্থাৎ এখানে যে পরিমাণ সবজি হচ্ছে তাদের চাহিদা মিটে যাচ্ছে। এই ছিল কুষ্টিয়ার গড়াই নদীর তীরে সবজি ক্ষেত থেকে সর্বশেষ খবর। টাইমস টুডে, কুষ্টিয়া।